নমস্কার বন্ধুরা, আমি শিখা সোম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে জিরা আলুর একটা রেসিপি করে দেখাবো। এটা যে কোনো অনুষ্ঠানে বা নিরামিষ দিনের জন্য খুবই একটা ভালো রেসিপি। যদিও খুব সহজ রেসিপি, তবুও আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 3টে আলু এরম করে কেটে নিয়ে এটাকে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রাখছি। ফ্রাই প্যানে আমি এখন 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা একটু ভেজে নেব প্রথমে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে আলুটাকে জিরার সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু হালকা করে ভাজতে হবে, কারণ আলুগুলো অলরেডি একটু সেদ্ধ করা আছে, যাতে ভেঙে না যায়। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তেল, ঝাল, লবণ এটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এবার সামান্য একটু লবণ দিলাম। এবার এটাকে ভালো করে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে আমি শুকনো ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই আলুটার মধ্যে আমি 1 চামচ এই গুঁড়োটা দিয়ে দেব। এবার ভালো করে গুঁড়োটা আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে সব আলুগুলোর মধ্যে মশলাটা মিশে যায়। আমার ফ্লেমটা মিডিয়াম করা আছে, আমি মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করছি। এখন আমি এটার স্বাদ আরও ভালো করার জন্য 1 চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। এটা দিলে এটার টেস্ট খুবই সুন্দর হয়। এটাকেও ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম। আমার আলু একদমই গলে গেছে। এবার আমি এটার স্বাদ আরও ভালো করার জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় ঘি দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয়, তাই জন্য আমি 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এটা রেডি। এবার আমি এটা নামিয়ে রাখবো। এখন আমি ওই জিরের গুঁড়োটা ওপর থেকে আরেকটু ছড়িয়ে দিচ্ছি, তাতে স্বাদটা আরও সুন্দর লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তবে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।